দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, একটা গুরুত্বপূর্ণ খবর। আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশে কি পরিমাণ চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি এসব ঘটনা বেড়েছে। বাংলাদেশে প্রতিনিয়ত কোথাও না কোথাও চাঁদাবাজি হচ্ছে, ছিনতাই হচ্ছে, ধর্ষণের ঘটনা ঘটছে। হঠাৎ করে এই ঘটনাগুলো এত পরিমাণ বেড়েছে। বাংলাদেশে এখন সেনাবাহিনীর শাসন এক প্রকার চলছে বলা যায়। কারণ সেনাবাহিনী যেহেতু মাঠে ম্যাজিস্ট্রেটি পাওয়ার নিয়ে আছে, তারপরেও কিন্তু এই ঘটনাগুলো ক্রমশই থামানো যাচ্ছে না। এই ঘটনাগুলো কে করছে, কারা করছে, এ নিয়ে তো প্রতিনিয়তই কিন্তু টুকটাক নিউজ হচ্ছে। এছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যে বাংলাদেশে প্রতিনিয়ত হচ্ছে, এটাও কিন্তু বোঝা যাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে কি এইসব ঘটনা ঘটছে, নাকি অন্য কোনো কারণ থাকতে পারে? তবে এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক যুগান্তর। শিরোনামে বলা হয়েছে, ছিনতাই ও ডাকাতি নিয়ে যে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো। খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে, ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতির মতো অপরাধ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ার পেছনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ছাত্র সংগঠন ছাত্রলীগকেই অনেকাংশে দায়ী করেছেন। নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনটি মাস্টারমাইন্ডরা পরিকল্পিতভাবে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পেশাদার অপরাধীদের নানা পন্থায় মাঠে নামাচ্ছে। অনেক ক্ষেত্রে নিজেরাও যুক্ত হচ্ছে। এসব অপরাধ কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, বিভিন্ন অ্যাপস গ্রুপের মাধ্যমে। গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে সম্প্রতি চাঞ্চল্যকর এই তথ্য বেরিয়ে আসে। বিভিন্ন সময় কিন্তু রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন বা অপরাধ বিশ্লেষক যারা রয়েছেন, তারাও কিন্তু বলেছে যে এই সংগঠন এই কাজগুলো ঘটাচ্ছে বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, এছাড়াও আওয়ামী লীগের কিছু নেতাকর্মী। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমরা দেখেছি তাদের কথোপকথন ফাঁস হয়েছে। মেয়র জাহাঙ্গীর কিভাবে বলছিল যে যে নগরীতে আমরা বসবাস করতে পারবো না, সেই নগরীর মানুষ 1 সেকেন্ডের জন্য শান্তিতে থাকতে পারবে না। এই কথাগুলো কিন্তু প্রমাণস্বরূপ রয়েছে সবার কাছে। তো ছাত্রলীগ বা আওয়ামী লীগ যে এই কার্যক্রমের সাথে জড়িত, এই ব্যাপারটা কিন্তু স্পষ্ট অনেকের কথাই কিন্তু উঠে আসতেছে। খবরে আরো বলা হয়েছে, এদিকে ওই চক্রের পুরো নেটওয়ার্ককে চিহ্নিত করতে জড়িতদের তালিকা, প্রমাণ সহ 5 ধরনের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের উচ্চ পর্যায়ের মধ্যে ইতিমধ্যে মাঠ পর্যায়ে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। জানা গেছে মূলত 5টি বিষয়ে খোঁজ নিতে বলা হয়েছে নির্দেশনায়। এর মধ্যে রয়েছে নিষিদ্ধ সংগঠন নেতাকর্মীদের গতিবিধি পর্যবেক্ষণ, রাজনৈতিক সম্পৃক্ততা, সামাজিক কার্যক্রম এবং সম্ভাব্য ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে হালনাগাদ খোঁজ খবর রাখা। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো নির্দেশনায় ছাত্রলীগের নেতাকর্মীদের পূর্ণ নাম, পরিচয়, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর, রাজনৈতিক পরিচয়, সংগঠনের অবস্থান, অতীত বর্তমান কার্যক্রমের বিবরণ, জিডি ও মামলা থাকলে তা তথ্য জরুরি ভিত্তিতে দিতে বলা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, হয়রানি মামলার জন্য নিষিদ্ধ নয়, নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীর কার্যক্রম গতিবিধির নজরদারি রাখতে তালিকা তৈরি করছে তারা। তাদের দাবি, যেকোনো নিষিদ্ধ সংগঠনের জন্যই এসব তথ্য প্রয়োজন। শুধু ছাত্রলীগ নয়, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীর বিষয়ে খোঁজ খবর আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে নেওয়া হচ্ছে। খবরে আরো বলা হয়েছে যে আত্মগোপনে রয়েছে। এর মধ্যে আত্মগোপনে থাকা সংগঠনটির নেতাকর্মী অনেকেই ভোল পাল্টাতে শুরু করেছে। বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠনের আশ্রয় প্রশ্রয় খুঁজছে তারা। দলগুলো আবার নিজেদের প্রভাব বলয় বাড়াতে কাছে টানছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের। এক্ষেত্রে এই যারা হচ্ছে ছাত্রলীগ থেকে নিষিদ্ধ হয়েছে, তারা কিন্তু এখন তাদের ভোল পাল্টানো শুরু করেছে এবং বিভিন্ন বিশেষ করে ছাত্র দল বা সমন্বয়কদের যে দলটি তৈরি হয়েছে, সেগুলোতেও কিন্তু তারা যোগ দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এই প্রসঙ্গে যুগান্তরকে বলেন, একটি ছেলে একটি মেয়ে একসময় ছাত্রলীগ করেছে, এটা অপরাধ নয়। কিন্তু ছাত্রলীগ করার নামে যারা নানা সময়ে অপরাধ করেছে, যারা চিহ্নিত অপরাধী, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, মামলা রয়েছে, তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। তা না হলে অপরাধীরা নতুন করে সংগঠিত হয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াবে। এমনকি এরা বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয় নেওয়ার চেষ্টা করবে। কেউ যাতে আশ্রয় না দেয়, এটিও নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হয়, সেটাও নিশ্চিত করতে হবে। এটা মাসুদ কামালের বক্তব্য ছিল। তবে বাংলাদেশে যে এই অপ্রীতিকর ঘটনাগুলো ঘটতেছে, এগুলো যে ছাত্রলীগ বা আওয়ামী লীগের ইন্ধনই হচ্ছে, এই ব্যাপারটা কিন্তু স্পষ্ট উঠে আসলো। তো এখন দেখার অপেক্ষায় এদের বিরুদ্ধে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী কি ব্যবস্থা নেয়। দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।